প্রস্তুত হইও না। কেমন দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, অনেক কথাই বলছি না। সক্রেটিস নাম শুনেছো? গ্রিসের মহান পণ্ডিত। ও বাপরে, তার জীবনে এমন একটা বউ জুটলো, কথায় কথায় রেগে যায়, কথায় কথায় রেগে যায়। আচ্ছা মাঝে মাঝে রাগলে তো ভালো, কিন্তু রাগ করে বাপ দাদা 14 গোষ্ঠীর একেবারে উদ্ধার করে গালিগালাজ শুরু করে দেয়। এত বড় মহান পণ্ডিত, সব জায়গায় তার এত সম্মান, কিন্তু বউয়ের কাছে সে একেবারে রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রাজা রাজ্য শাসন করে আর রাজারে শাসন করে রানী। রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। সক্রেটিস ভাবলো আমার স্ত্রীর যেহেতু এটা একটা বদ অভ্যাস, এত রাগ, কিন্তু আমি যদি এটা মানুষের কাছে গিয়ে বলি, এটা তো আমারই একটা দুর্বলতা। এরপরেও যতটুকু তাকে পারা যায় সংশোধন করা, দেখি কি হয়। একদিন সক্রেটিসের স্ত্রী অন্য সময়ের থেকে এমন বেশি রেগে গেল সামান্য একটা কথা নিয়ে। এবার সক্রেটিস কোনো কথা বলছে না, ঘরের মাঝে বসে আছে। ওমা, ঝগড়া করতে গেলে দুই পক্ষের দরকার আছে কি নেই? এক পক্ষ যদি চিৎকার করে আরেক পক্ষ যদি উত্তর না দেয়, ঝগড়া জমবে গো, জমবে। দেখবে আমাদের ঝগড়া কি জানো, একজনে যদি একটা গালি দেয়, আমারই কেন কইতে, হয়ে গেছে শুরু। সক্রেটিস কিছু বলছেন না। এবার তার বউ, তোমার কি কানে যায় না আমি কি কইতেছি? তোমার কি কানে যায় না? সক্রেটিস ভাবছেন, বাপরে বাপ, টেম্পারেচার যেভাবে ইনক্রিজ হয়েছে, কি জানি হয় আমার ঘরে না থাকাটাই ভালো। এই টিপসটা বলে যাচ্ছি, মাঝে মাঝে ঝগড়া হয় কি হয় না, হয় কি হয় না, এই টিপসটা কাজে লাগাই বলতেছি। ঘর থেকে বের হয়ে বারান্দা বুঝো, বারান্দা ব্যালকনি, ব্যালকনির মাঝে সক্রেটিস একটা ঝুলন্ত চেয়ারে বসে দুধ খাচ্ছে। তার স্ত্রী দেখতে পাচ্ছে স্ত্রীর কথায় স্বামী কোনো উত্তরই দিচ্ছে না, সে আরো চেঁচাচ্ছে, উত্তর দিচ্ছে না। এবার কি করবে? তার স্ত্রী বাথরুম থেকে এক বালতি জল এনে সক্রেটিসের মাথার মাঝে ঢেলে দিয়েছে। কি করছে? তোমরা আবার এই পৌষ মাঘ মাসের শীতে এই কার্য হইল না, তাহলে কি যে অবস্থা হইব আমার উপরে। তবে হ্যাঁ, ফাল্গুন চৈত্র এটা করতে পারো। ফাল্গুন চৈত্র মাসে যদি এই প্রসেসিংটা করতে পারো, আরো আনন্দ পাবে। দরকার হলে একটু ফ্রিজের জল দিও। সক্রেটিস তখন তার স্ত্রীর দিকে তাকিয়ে বলছে, আমি তো এটারই প্রত্যাশা করেছিলাম। দেখো জ্ঞানী কাকে বলে। আমি জানি গর্জনের পর বর্ষণ নামবে, তুমি এতক্ষণ গর্জাইছো, এখন যে আমার উপরে জল ঢালবে আমি এটা জানি, আর আমার খুব ভালোই লেগেছে। এই কথাটা যখন সক্রেটিস বলল, স্ত্রী তাকিয়ে আছে তো বালতিটা এমন দিয়ে, রাস্তা দিয়ে কয়েকজন যাচ্ছে, ওরা হাসছে কথাটা শুনে। তার স্ত্রীও মুচকি এসে চলে গেল। রাত্রিবেলা যখন ঘুমাতে গেল, সক্রেটিসের স্ত্রী তার স্বামীকে জড়িয়ে ধরে বলছে, আমি সত্যি দুঃখিত, আমার এই আচরণ করাটা ঠিক হয়নি। এবার বলো কে জিতলো, সক্রেটিস না তার স্ত্রী? এক পক্ষ যখন রাখবে বাবারা, এই পক্ষ চুপ থাকবে। এই পক্ষ যখন রাখবে, এই পক্ষ কি করবে? রাগ আর হবেই না, ঝগড়াও হবে না, সংসার ভাঙবে না। ওর প্রেমানন্দে এক পক্ষ যখন রাগ করবে, আরেক পক্ষ কি করবে? পৌষ মাঘে বালতি জল দিও না, চুপ থাকো। আবার ওই পক্ষ যখন রাখবে, ওই পক্ষ চুপ থাকবে। দেখবে সংসার ভাঙবে না, সমাজ সংসার সুন্দর হয়ে যাবে। রেগে গেলে তো হেরে গেলে। গোবিন্দকে শিশুপাল কত পরিমাণ যে গালিগালাজ করেছিল, মহাভারতে আছে কি নেই? কিন্তু গোবিন্দ একটু তো উত্তেজিত হলেন না। কেউ যদি আমাকে বলে ছাগলের বাচ্চা, আমি যদি উত্তর দেই, তার মানে এই গালিটা আমার উপরে লেগেছে, নইলে তো আমি উত্তর দিতাম না। আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিই, মানে আমরা এটা গায়ে নেই। গোবিন্দকে বলছে তুই একটা সুর। শিশুপাল গোবিন্দ হাসেন, তুই ননি চুরি করছ? চুরি করছি তো কই ভাই। কয় তুই বস্ত্র চুরি করছস, গুপি দেখ। তুই তো কই ভাই। ভাই এত সুর কইলাই, কিন্তু আসল সুর তো আমারই কইলাই না। আমি শুধু দধি মাখন ছানা এগুলোই চুর নয়, আমি হলাম মন চুর।
আমি ভক্তদের মন কেউ চুরি করি। তবে তুমি যে আমায় এত এত গালি দিচ্ছ, তোমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি 100টা কেবল তোমার অপরাধ ক্ষমা করব। তুমি যে এত রাগান্বিত হয়ে গালি দিচ্ছ, হিসাব রাখছো তো ভাই? যখন বলেন পঞ্চভ্রাতার স্ত্রী দ্রৌপদী, তার লগে তোর এত ঢলাঢলি কি? তুই আরেক পেটার বউরে সখী রাখস কেন? যখন দ্রৌপদীকে নিয়ে, ভক্তকে নিয়ে কিছু বললেন, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এনে শিশুপালের মস্তককে, মুন্ডুকে ছেদন করলেন। এই জন্য ক্রোধান্বিত ব্যক্তি পশু হয়ে যায়। রাগ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। নরকের দ্বিতীয় দরজা কি? রাগ। আর সুদখোর যারা, সুদের ব্যবসায়ী যারা, ওরা নরকের তৃতীয় দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আরেকদিন ব্যাখ্যা করব। কাম, ক্রোধ, লোভ, এই তিনটা হচ্ছে নরকের তিনটা দরজা। কাম, ক্রোধ, লোভ। এই ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। এই জন্য রেগে গেলে তো হেরে গেলে সংসারে মান অভিমান হবে, ঝগড়াঝাটি হবে। তৃতীয় পক্ষকে আনিও না, নিজেদের মাঝে মিটমাট করো। কেমন? আর স্বামীকে সম্মান দাও, স্ত্রীকে সম্মান দাও। সংসার আনন্দময় হবে, স্বর্গময় হবে। স্বামী স্ত্রী দুজন মিলে কৃষ্ণ কেন্দ্রিক সংসার করো, প্রভুকে মাঝখানে রেখে সংসার করো। তোমার ভালো লেগেছে, একটা ফুল স্ত্রীকে দেবে, ওই ফুলটা এনে আগে রাধারানীকে দাও, তারপর প্রসাদী ফুলটা তোমার স্ত্রীর হাতে তুলে দাও। একটা শাড়ি কিনে এনেছো, আগে এনে রাধারানীকে শাড়িটা দাও, ঠাকুর ঘরে অর্পণ করো, তারপর সেই শাড়িটা স্ত্রীর গায়ে জড়িয়ে দাও। দেখবে জীবন আনন্দময় হয়ে যাবে। কেমন? এটাই নিয়ম, এটাই নিয়ম গো। আমরা এটা বুঝি না, এটা জানি না, এটা বুঝি না। তুমি নিজেই খাবে, তুমি নিজেই সকল কিছু করবে, কিন্তু আগে তোমার প্রভুকে দাও। গোবিন্দ কেবল দেখেন আমার প্রদত্ত জিনিস আমাকে দেয়ার মন আছে কিনা, তাদের মনটা আমার প্রতি আছে কিনা, এটা গোবিন্দ কেবল দেখেন, আর কিছু তিনি দেখেন না। সংসার সত্যি আনন্দের জায়গা, কিন্তু আমরা এটাকে দুঃখময় করে ফেলছি, নিজেরা দুঃখময় করে ফেলছি। এই জন্য নারী রহস্যে আবৃত একটা চরিত্র। এই নারী সকল কিছুই করতে পারে। গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীহরি, তিনি নারী রূপে আবির্ভূত হলেন, একাদশী রূপে। কেন তাকে আবির্ভূত হতে হলো? মুরা নামক অসুর শিবের পরে বলিয়ান হলো। আমরা বলেছিলাম শিবের নাম নীলকণ্ঠ, আশুতোষ। শিবের নাম আমরা বলেছিলাম ভোলানাথ। শিব সহজে বর দিয়ে দেন, বিচার বিশ্লেষণ করেন না। একটা অসুর শিবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করলো। শিব বললেন, কি চাও আমার কাছে? অসুর বলে উঠলো, আমাকে এমন বর তুমি প্রদান করো, আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্য হয়ে যায়। মহাদেব বললেন, তথাস্তু। বিচার করলেন না, দিয়ে দিলেন। এবার সেই অসুর বলছে মহাদেবকে, আমি তোমার মাথায় হাত রেখে পরীক্ষা করতে চাই বরটা ঠিক আছে কিনা, কার্যকর হচ্ছে কিনা। এবার মহাদেব দৌড়াতে শুরু করলেন। এই কেমন বর দিলাম, নিজেই বিপদে পড়ে গেলাম। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে এসে অসুরকে বলছে, কি ব্যাপার, দৌড়াচ্ছ কেন? যে তুমি আমায় মোহিত করিও না, আমার মাথা গরম, আমাকে বর দিয়েছে, এবারে ও দৌড়াচ্ছে। আমি মাথায় হাত রেখে দেখতে চাই বর কার্যকর কিনা। এবার মোহিনী বলছে, আমি জানতাম তুমি বুদ্ধিমান, এত যে বোকা জানতাম না। ওরে বোকা, বর কার্যকর কিনা এটা দেখতে গেলে মহাদেবের মাথায় হাত রাখতে হয়। তুমি তো তোমার নিজের মাথাতে হাত রেখেই দেখতে পারো। দেখো নারীর মাঝে কি মোহ আছে। নারীর মোহ, নারীর রূপের জালে পুরুষ পরে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। বউ পেয়ে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। কিছু লোক আছে সংসারে, অনেকেই আছে এমন। আবার অনেকে মা বাবার কথা শুনে বউকে কষ্ট দেয়, আছে কি নেই? উভয়ই ব্যালেন্স করো। এবার অসুর যখন নিজের মাথায় হাত রাখলো, বলো হরি হরি বলে। অসুরের নাম হচ্ছে বর্ষাসুর। ভুলা বলিস না, পৌষ সংক্রান্তির দিন একটা ভুলা বানিয়ে ভুলা যায়, এই অসুরকে দাহন করা হয়। কার্তিক মাসে সংক্রান্তিতে। এবার আমরা যে অসুরের নাম হচ্ছে মুরা। মুরা অসুর শিবের বনে বরদান প্রাপ্ত হলো, তার যেন মৃত্যু না হয়। মহাদেব একটা জায়গায় শুধু অপূর্ণতা রাখলেন যে নারীর দ্বারা তোমার মৃত্যু হবে, আর কারো দ্বারা তোমার মৃত্যু হবে না। এই জন্য ভগবান শ্রীহরিকে নারী রূপে আবির্ভূত হলো।
ওই মুরাকে মারার জন্য, মুরাসুরকে মারার জন্য ওই মুরাসুরকে বধ করলেন একাদশী রূপে। একাদশী রূপে তিনি আবির্ভূত হয়ে তাকে মারলেন। ভগবান শ্রীহরি বললেন, তুমি আমার কাছে কি বর চাও? কারণ ভগবান তিনি এই অসুরের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু নারী ছাড়া তো মৃত্যু হবে না, মহাদেব বর দিয়েছেন। তাই তিনি একটা বৃক্ষের নিচে শয়ন করলেন, আর তার শরীর থেকে ওই নারীর সৃষ্টি হলো। সৃষ্টি হয়ে তাকে প্রণাম দিলেন, আমি আপনারই সৃষ্টি। এবার প্রভু বললেন, আমার কাছে তুমি কি চাও? এই তিথিতে তুমি আবির্ভূত হয়েছো, কি চাও? বলছি, এই তিথিকে যারা প্রতিপালন করবে, তোমার আরাধনা করবে, অর্থাৎ ভগবান শ্রী হরির যারা আরাধনা করবে, অন্ন ভোজন করবে না, তারা তোমার চরণ প্রাপ্ত হবে। এই যে তিথি, এই তিথি নাম হলো একাদশী তিথি। এটা হচ্ছে একটা লীলা। আরেকটা লীলা, পাপ পুরুষ সৃষ্টি করলেন ভগবান, যারা পাপী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নরকে গিয়ে দেখলেন একবার ভগবান শ্রীহরি কি যন্ত্রণা পাপীদের, তাই তিনি আবির্ভূত হয়েছেন একাদশী রূপে, এমনও শাস্ত্রে আছে। আর বলেছেন, এই তিথিতে যারা অন্ন দ্রব্যাদি, ধান, গম, ভুট্টা, জব, তেল, এই পঞ্চরবি শস্যাদি যারা খাবে না, তারা অন্তিমে আমার চরণ প্রাপ্ত হবে। আর এই পাপ পুরুষ এই অন্নের মাঝে আশ্রয় গ্রহণ করবে, ধান, গম, ভুট্টা, জব, তেল এগুলোর মাঝে আশ্রয় গ্রহণ করবে। মনে রাখবে, সব পাপের একটা ক্ষমা আছে। একাদশী তিথিতে যারা অন্ন গ্রহণ করবে, এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। এই জন্য 8 বছর বয়স থেকে একাদশী শুরু করতে হয়, 80 বছর বয়স পর্যন্ত। 80-র উপরে যদি কেউ করে বোনাস পাবে, 8 বছরের নিচে যদি কেউ শুরু করে বোনাস পাবে। 7-এর আগে আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। বয়স যখন 7 হয়ে যায়, আমাদের সকল কিছু লিপিবদ্ধ হতে শুরু করে চিত্রগুপ্তের খাতায়। প্রত্যেক মা বাবার দায়িত্ব, সন্তানের বয়স 8 হয়ে গেলে তাকে একাদশী ব্রত পালন করানো। 8 বছর হয়ে গেলে সন্তানের গলার মাঝে তুলসীর মালাটা দেওয়া। আপনি যেখান থেকে দীক্ষা নেন না কেন, কোনো মত কোনো পথ তুলসীকে কখনো অমর্যাদা করে নাই, তুলসীকে সবাই সম্মান করেছে। এই জন্য 8 বছর বয়সে মা বাবার দায়িত্ব সন্তানের গলে মালাটা দেওয়া। অনেক মায়ের গলাতেই নাই, সন্তানের গলায় আসবে কি করে? অনেক মা নিজেই ব্রত করে না, সন্তান কি করে করবে? প্রত্যেক মা বাবাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই জগতে সন্তান আমি তোমাকে দিয়েছি আমানত রূপে। আমানত বুঝেন? দেখাশোনা করার দায়িত্ব গচ্ছিত রেখেছি। তুমি কতটুকু ডিউটি পালন করেছো, আমার কোনো কীর্তনে কতটা তাকে সহায়তাকারী রূপে নির্বাচন করেছো, সেই মা বাবাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। যে মা বাবা সন্তানকে ভক্তির শিক্ষা দিল না, যে সন্তান মা বাবার সেবা করলো না, সেই সন্তানকেও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আছে কোথায়? কাত্যায়ন স্মৃতিতে অষ্টবর্ষাধিক মর্ত অপূর্ণাশিতি বৎসরহ একাদশ উপবসে কক্ষ উয়ুর ভৈরবী। মনুষ্য জন্মের 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী করবে। কিছু মূর্খের দল প্রচার করে শতবার একাদশী নাই। তোমরা শুনেছো? এগুলো ভুল কথা। একাদশী নারী পুরুষ বলে কিছু নাই, কুমারী কুমার বলে কিছু নাই, সধবা বিধবা বলে কিছু নাই। 8 বছর থেকে শুরু করতে হবে। যে কোনো একাদশী থেকেই করা যায়। ভীম একাদশী থেকে একাদশী করতে হয় এমন কথা শাস্ত্রে লেখা নাই। এগুলো কুসংস্কার। আপনি আগামী একাদশী থেকেই করতে পারবেন, করা উচিত। আবার অনেকে কয় সদবারা পারণের দিন 1 অক্ত হইলেও মাছ খাওয়ান লাগে। এগুলো বলে বিধবাদেরকে অমর্যাদা করা হয়। এগুলো ভুল কথা। একাদশীর আগের দিনও তোমাকে সংযম রাখতে হবে। স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না, একাদশীর পরের দিনও সহবাস করতে পারবে না। আর আহার সংযম থাকবে একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন। একাদশী মানে সংসারী মানুষের একটা প্রায়শ্চিত্ত। আপনি 28টা দিন ভালো থাকবেন, 2 দিন যদি মাসে ব্রত পালন করেন। এই ব্রতের পিছনে বিজ্ঞান কি ব্যাখ্যা দিয়েছে, আরো কি উপকার, আমরা একটু আগামীকাল শুনবো। শেষ না কিন্তু, উঠবেন না, আরো কিছু কথা আছে। এখানেই শেষ নয়। ঘড়ির কাঁটার দিকে অনেকেই তাকাচ্ছেন, বুঝতে পারছি অনেক ঘুম হয়েছে জীবনে, কাল ঘুম একদিন জীবনে আসবে। এখানে আরেকটু সময়ের সময় মঙ্গল হয়ে যাবে।
একাদশী তিথিতে একটা গান গাইতে হয় সবাইকে, এটা না গেয়ে গেলে ব্রতের সম্পূর্ণ কৃপা পাবে না। এটা আমরা গাইবো, তারপর উঠবো। আর আরো অনেক ব্যাখ্যা আছে। আমরা আগামীকাল আর পরশু একটু ব্রজের লীলা শ্রবণ করব, বৃন্দাবনের লীলা, আর নরসিংহদেবের একটু অহৈতুকী কৃপা। এবার চলো, একাদশী তিথিতে একটা ভজন আছে। যারা অনুকল্প রূপে ফলমূল পান তাদের জন্য প্রসাদ আছে, নেবেন। পরিবাসনের কীর্তনটা সবাই গাইবো। একটু ইকুটা বাড়িয়ে দাও, কে আছো সার্কুলেশনে একটু রিপিট দাও। শ্রী হরি হরি, সবাই বসে উল্টনে দাও আর হাতে তাল দিয়ে গানটা গেয়ে দাও। বাবা একুটা দাও আর সেকেন্ড মাইক্রোফোনে সাউন্ড দাও। শ্রী হরি বাসরে বিধান কি? ওমা বিধান শব্দের অর্থ কি? নিয়ম। শ্রী হরি বাসরের নিয়মটা কি? কীর্তন হচ্ছে নিয়ম। আমরা এই কীর্তনটা গাইতে গাইতে একাদশী তিথিতে প্রণাম দিয়ে যাব। শ্রী হরি বাসরে হরি কীর্তন সেকেন্ড মাইক্রোফোনে সাউন্ড দাও। ভাগবতের দক্ষিণা উঠতে হবে না, ভক্তরাই যাবে। যাও। হরিবাসরে মহাপ্রভু স্বয়ং আসেন নৃত্য করতে। নৃত্য আরোপ মেলা প্রভু জগতের প্রাণ। এই কীর্তনটা প্রতিদিন একাদশীতে গাইবে, কেমন? এটা নিয়ম। এটা না গাইলে একাদশী সম্পূর্ণ হয় না। পুণ্যবন্ত শ্রীবা